নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি উৎসব হলো মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর শুভ পরিণয়ের এই তিথিটি আধ্যাত্মিক সাধনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। তাই আজকের এই বিশেষ পর্বে আমরা জানবো 2026 সালে শিবরাত্রি ব্রত কবে, 15 নাকি 16ই ফেব্রুয়ারি, 4 গ্রহের সময়সূচি কখন থাকছে, মহাশিবরাত্রির ব্রতের মাহাত্ম্য, শিবরাত্রি ব্রত পালনের সম্পূর্ণ বিধি ও নিয়মাবলী, ব্রতের 4 গ্রহের পূজার বিশেষ নিয়ম এবং মন্ত্র, এই ব্রত পালনের ফলে ভক্তের জীবনে কি কি সুফল পাওয়া যায়, ব্রত পালনের সময় প্রয়োজনীয় সতর্কতা ও সাধারণ ভুল ভ্রান্তি, আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে শিবরাত্রির তাৎপর্য। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন হর হর মহাদেব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। মহাশিবরাত্রি ব্রতের পৌরাণিক পটভূমি ও মাহাত্ম্য। মহাশিবরাত্রি হলো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনেই ভগবান শিব সৃষ্টিকে রক্ষা করার জন্য কালকূট বিষ পান করেছিলেন এবং নীলকণ্ঠ নাম ধারণ করেছিলেন। আবার অন্য এক মতানুসারে এই পবিত্র তিথিতেই শিব ও শক্তি অর্থাৎ শিব এবং মা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। এই মিলনের প্রতীক হিসেবেই সারা বিশ্বে ভক্তরা শিবরাত্রি পালন করেন। শিব শব্দের অর্থ হলো মঙ্গল আর রাত্রি শব্দের অর্থ হলো শান্তি বা বিরাম, অর্থাৎ যা পরম মঙ্গলময় এবং যা মানুষের মনের সকল অন্ধকার দূর করে পরম শান্তি প্রদান করে, তাই হলো শিবরাত্রি। শাস্ত্রে বলা হয়েছে শিবরাত্রির ব্রত সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি নিজের অন্তরের শিবত্বকে জাগ্রত করার একটি পথ। শিবরাত্রির ব্রত পালন করার নিয়ম। শিবরাত্রির ব্রত পালন করার জন্যে শরীর ও মনের শুদ্ধি একান্ত প্রয়োজন। এই ব্রত সাধারণত নির্জলা উপবাসের মাধ্যমে পালন করা হয়। নিচে বিস্তারিত নিয়মাবলী ক্রমে দেওয়া হলো। 1. ব্রতের প্রস্তুতি ও সংকল্প। শিবরাত্রির আগের দিন অর্থাৎ ত্রয়োদশী তিথিতে সংযম পালন করতে হয়। আমিষ আহার বর্জন করে সাত্ত্বিক জীবনযাপন করতে হয়। চতুর্দশী দিন ব্রহ্মমুহূর্ত ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হয়। এরপর শিবলিঙ্গের সামনে বসে ব্রতের সংকল্প করতে হয় যে আমি সারাদিন এবং 4 প্রহর নিষ্ঠার সাথে এই ব্রত পালন করব। 2. উপবাস। এই ব্রতে সারাদিন এবং সারা রাত উপবাস রাখা হয়। যারা পূর্ণ নির্জলা উপবাস করতে পারেন না তারা জল বা ফল গ্রহণ করতে পারেন, তবে শাস্ত্র অনুসারে নির্জলা উপবাস অধিক ফলদায়ক। 3. 4 প্রহরের পূজা। শিবরাত্রির প্রধান আকর্ষণ হলো রাতের 4 প্রহরের পূজা। প্রতিটি প্রহরের পূজার আলাদা আলাদা দ্রব্য এবং মন্ত্র রয়েছে। প্রথম প্রহরে এই সময় শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করানো হয়। পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায় জপ করতে করতে ভক্তি ভরে অভিষেক করতে হয়। দ্বিতীয় প্রহর। এই প্রহরে দই দিয়ে অভিষেক করার নিয়ম। এই সময় বেলপাতা ও চন্দন অর্পণ করা হয়। তৃতীয় প্রহর। এই প্রহরে ঘি দিয়ে অভিষেক করা হয়। ঘি হলো শক্তির প্রতীক, যা ভক্তের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে। চতুর্থ প্রহর। শেষ প্রহরে মধু দিয়ে অভিষেক করা হয়। পূজার শেষে ক্ষমা প্রার্থনা ও আরতি করার মাধ্যমে ব্রত সম্পন্ন হয়। শিবরাত্রি ব্রত পালন করলে কি হয়? শিবরাত্রি ব্রতের ফল অপরিসীম। হিন্দু শাস্ত্রে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি জীবনে একবারও ভক্তি ভরে এই ব্রত পালন করেন তবে তিনি সকল পাপ থেকে মুক্তি পান। এক আধ্যাত্মিক উন্নতি। শিবরাত্রির রাতে জাগরণ করলে মানুষের চেতনা ঊর্ধ্বমুখী হয়। এটি সাধকের জন্য কুণ্ডলিনী শক্তি জাগ্রত করার একটি বিশেষ সময়। 2. পারিবারিক শান্তি ও দাম্পত্য সুখ। যেহেতু এটি শিব ও পার্বতীর বিবাহের দিন, তাই এই ব্রত পালনে বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকে। অবিবাহিতরা এই ব্রত পালন করলে মনের মতো জীবন সঙ্গী লাভ করেন বলে বিশ্বাস করা হয়। 3. কাম ক্রোধ ও লোভ জয়। শিবরাত্রি উপবাস ও উপাসনা মানুষের ইন্দ্রিয় সংযমে সাহায্য করে।
এটি মনের চঞ্চলতা দূর করে ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি করে যার মুক্তি লাভ। শিব পুরাণ অনুসারে নিষ্ঠার সাথে শিবরাত্রি ব্রত পালন করলে ভক্তের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ ঘটে। মৃত্যুর পর তারা শিবলোক প্রাপ্ত হন। শিব তত্ত্ব। শিব আসলে কে? সাধারণ দৃষ্টিতে আমরা শিবকে একজন হিমালয়বাসী দেবতা হিসেবে কল্পনা করি, যার জটায় গঙ্গা এবং কণ্ঠে বিষধর সর্প। কিন্তু আধ্যাত্মিক স্তরে শিব কোনো ব্যক্তি নন, বরং শিব হলো একটি তত্ত্ব বা অবস্থা। শিব শব্দের অর্থ হলো, শিব মানে হলো যেখানে সবকিছু স্বয়ং করে বা বিলীন হয়, আর ও মানে হলো শক্তি বা প্রকাশ, অর্থাৎ প্রলয়ের পর এই মহাবিশ্ব যার মধ্যে লীন হয় এবং যেখান থেকে পুনরায় সৃষ্টি শুরু হয়, সেই পরম শূন্যতাই হলো শিব। শিবরাত্রির এই ব্রত আসলে সেই পরম শূন্যতা বা পরমাত্মার সাথে নিজের জীব আত্মার মিলন ঘটানোর একটি বিশেষ প্রক্রিয়া। শিবরাত্রির মহাজাগতিক ও বৈজ্ঞানিক তাৎপর্য। আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং আধ্যাত্মিক বিজ্ঞানের মেলবন্ধনে শিবরাত্রির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি মাসের চতুর্দশী তিথিতে চাঁদ প্রায় অদৃশ্য থাকে, কিন্তু ফাল্গুন মাসে এই বিশেষ তিথিতে পৃথিবীর উত্তর গোলার্ধের অবস্থান এমন এক কোণ তৈরি করে যা মানব শরীরের উপর বিশেষ প্রভাব ফেলে। এক প্রাকৃতিক শক্তি প্রবাহ। এই বিশেষ রাতে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র এবং গ্রহের অবস্থান এমন হয় যে মানুষের মেরুদণ্ডের ভেতর দিয়ে শক্তি এবং স্বাভাবিক ঊর্ধ্বমুখী প্রবাহ বা আপওয়ার্ড সার্চ অফ এনার্জি ঘটে। এই কারণেই প্রাচীন মুনি ঋষিরা এই রাতে পিঠ সোজা করে বা মেরুদণ্ড সোজা করে জেগে থাকার উপর গুরুত্ব দিয়েছেন। এটি কেবল ধর্মীয় প্রথা নয়, বরং মহাজাগতিক শক্তির সাথে শরীরের কোষগুলোকে টিউন করার একটি পদ্ধতি। দুই চন্দ্র ও মনের সম্পর্ক। চন্দ্রকে মনের কারক বলা হয়। শিবরাত্রির সময় চন্দ্রের প্রভাব সর্বনিম্ন থাকে, যা মানুষের মনকে চঞ্চলতা থেকে মুক্ত করে ধ্যানের গভীরে নিয়ে যেতে সাহায্য করে। যারা মানসিক অস্থিরতা ভুগছেন তাদের জন্য এই রাতটি হলো মানসিক প্রশান্তি লাভের শ্রেষ্ঠ সময়। মানব শরীর চক্র এবং শিবরাত্রি। যোগশাস্ত্র অনুসারে মানুষের শরীর 7টি প্রধান চক্র রয়েছে। শিবরাত্রির রাতে সাধনা করলে এই শক্তি নিম্নস্থিত মূলাধার চক্র থেকে সহস্রার চক্রের দিকে ধাবিত হয়। সুষুম্না নারীর সক্রিয়তা। সারা রাত মেরুদণ্ড সোজা করে শিবের নাম জপ করলে শরীরের প্রধান 3টি নারী ইরা, পিঙ্গলা এবং সুষুম্না সুসংগত হয়। পাইনিয়াল গ্রন্থি। বিজ্ঞানীদের মতে এই বিশেষ রাতে জেগে থেকে ধ্যানে মগ্ন থাকলে মস্তিষ্কের পাইনিয়াল গ্রন্থি উদ্দীপিত হয়, যা মানুষের সচেতনতা এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধি করে। শিবলিঙ্গের গুহ প্রতীকীবাদ। অনেকেই শিবলিঙ্গের প্রকৃতি অর্থ না বুঝে বিস্তান্ত হন, কিন্তু লিঙ্গ শব্দের প্রকৃত অর্থ হল চিহ্ন বা প্রতীক। এটি সৃষ্টি এবং ল এর আদিক রূপকে প্রকাশ করে। অন্ডাকার আকৃতি। শিবলিঙ্গের আকৃতি একটি ডিম্বাকার বা মহাজাগতিক ডিমের মতো। আধুনিক বিজ্ঞান বলে যে মহাবিশ্বে প্রসারিত হচ্ছে এবং এর আদিরূপ ছিল একটি বিন্দুর মতো। শিবলিঙ্গ সেই আদিবিন্দুরই সাকার রূপ, নিষ্কল ও সলিল। শিবলিঙ্গের উপরি ভাগ হলো ব্রহ্মাণ্ড এবং নিচের অংশ বা জলহরি হলো শক্তির প্রতীক, অর্থাৎ পুরুষ ও প্রকৃতির অবিচ্ছেদ্য মিলনই হলো শিবলিঙ্গ। পঞ্চভূত মহাদেব। মহাদেবকে বলা হয় পঞ্চবদন বা 5 মুখের অধিকারী। এই 5টি মুখ 5টি মৌলিক উপাদান বা পঞ্চভূতের প্রতীক। এক সাধ্যাজাত ভূমি বা মাটি, যা সৃষ্টির প্রতীক। 2 বামদেব জল, যা লালন ও রক্ষার প্রতীক। 3 অঘর অগ্নি, যা রূপান্তরে প্রতীক। 4 তত্ত্বপুরুষ বায়ু, যা অদৃশ্য প্রাণশক্তির প্রতীক। 5 ঈশান আকাশ, যা পরম ব্রহ্ম বা ব্যক্তির প্রতীক। শিবরাত্রির পূজা আমরা যখন মাটি দিয়ে লিঙ্গ তৈরি করি বা জল অর্পণ করি, তখন আমরা আসলে এই মহাবিশ্বের পঞ্চভূতকেই সম্মান জানাই এবং নিজের শরীরকে পঞ্চভূতকে শুদ্ধ করি। কেন শিবরাত্রিকে অন্ধকারের উৎস বলা হয়? সাধারণত আমরা আলোকে শুভ এবং অন্ধকারকে অশুভ মনে করি, কিন্তু শিবরাত্রি হলো অন্ধকারের আরাধনা। অন্ধকার হলো অসীম এবং চিরন্তন। আলো সবসময় সমীম এবং কোনো একটি উৎস থেকে আসে, কিন্তু অন্ধকার সব জায়গায় বিদ্যমান।
মহাদেব হলেন সেই অন্ধকার বা তমগুণের অতীত নিরাকার শক্তি। শিবরাত্রির রাত আমাদের শেখায় যে জীবনের সব কোলাহল এবং আলো যখন নিভে যায়, তখন সেই পরম দীপ্ততার মধ্যেই আমরা ঈশ্বরকে খুঁজে পাই। শিবরাত্রির ব্রত পালনের সামাজিক ও ব্যক্তিগত প্রতিফলন। এই ব্রতটি পালনের মাধ্যমে একজনের মানুষের চরিত্রের নিচের পরিবর্তনগুলো আসা জরুরি। বৈরাগ্য ও সমদৃষ্টি। শিব শ্মশানে থাকেন, অর্থাৎ তিনি জীবন ও মৃত্যুকে সমান চোখে দেখেন। শিবরাত্রি আমাদের শেখায় জাগতিক মোহ ত্যাগ করে অন্তরের শান্তি খোঁজ করতে, ধৈর্য ও সহনশীলতা বিষ পান করে নীলকণ্ঠ হওয়া। এটি প্রমাণ করে যে জীবনের সকল কষ্ট ও অপমান হাসি মুখে সহ্য করে জগতের কল্যাণ করতে হবে। পরিশিষ্ট আধ্যাত্মিক সাধনায় কিছু বিশেষ টিপস। আপনি যদি এই বড় কন্টেন্টটি অনুসরণ করে ব্রত পালন করতে চান, তবে পূজার পাশাপাশি নিচের বিষয়গুলো খেয়াল রাখবেন। মৌনব্রত শিবরাত্রির দিন কথা কম বলে অন্তরে ওম নমঃ শিবায় জপ করুন। মৌনতা মনের শান্তি বাড়ায়। দান ধ্যান। উপবাসের শেষে নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের খাবার বা বস্ত্র দান করুন। শিব দরিদ্র ও আর্তের নাথ। ধ্যান প্রতিটি প্রহরের শেষে অন্তত 10 মিনিট স্থির হয়ে বসে নিজের শ্বাস প্রশ্বাসের উপর নজর দিন এবং চিন্তা করুন আপনি সেই পরম শিব শক্তির একটি অংশ। শিবরাত্রি ব্রত পালনে প্রয়োজনীয় সতর্কতা। ভক্তি থাকলেও সঠিক নিয়ম ও সতর্কতা অবলম্বন না করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। সকল ভক্তির উচিত নিচের সতর্কতাগুলো মেনে চলা। এক, খাদ্যাভ্যাস ও পবিত্রতা। ব্রতের দিন কোনোভাবেই অন্ন গ্রহণ করা যাবে না। ভুলবশত দানাদার শস্য বা অন্ন গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। এছাড়া ব্রতের সময় মনকে শান্ত রাখতে হবে। রাগ, নিন্দা বা পরচর্চা থেকে দূরে থাকতে হবে। 2, বেলপাতার সঠিক ব্যবহার। শিব পূজায় বেলপাতা অপরিহার্য, তবে খেয়াল রাখতে হবে বেলপাতা যেন ছিঁড়ে না যায় বা পোকায় খাওয়া না হয়। অখণ্ড বা ত্রিনয়ন স্বরূপ 3টি পাতাযুক্ত বেলপাতাই মহাদেবের সবচেয়ে প্রিয়। 3, নিষিদ্ধি বস্তু বর্জন। শিবলিঙ্গে কখনো কেতকী ফুল অর্পণ করবেন না, কারণ পৌরাণিক কাহিনী অনুযায়ী কেতকী ফুল শিবের অভিশপ্ত। এছাড়া তুলসী পাতা শিবের পূজায় সাধারণত ব্যবহৃত হয় না। শিবলিঙ্গের সিঁদুর দেওয়া নিষিদ্ধ, কারণ মহাদেব বৈরাগী। চন্দন ব্যবহার করাই শ্রেয়। 4, শারীরিক সক্ষমতা বিচার। যারা অত্যন্ত অসুস্থ বা বৃদ্ধ, তাদের জন্য স্বাস্থ্যে কিছু শিথিলতা রয়েছে। জোর করে নির্জলা উপবাস করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে ব্রতের উদ্দেশ্য ব্যাহত হয়। সেক্ষেত্রে অল্প ফল বা জল পান করা যেতে পারে, তবে মনের একাগ্রতা যেন বজায় থাকে। 5, পূর্ণ জাগরণ। শিবরাত্রির অন্যতম শর্ত হলো রাত্রি জাগরণ। আলস্য বা ঘুমের বশবর্তী হয়ে পূজা বাদ দেওয়া উচিত নয়। যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয়, তবে বাড়িতেই শিবের নাম জপ করে রাত কাটানো উচিত। শিবরাত্রির ব্রতকথা। এখন আমরা শ্রবণ করব শিবরাত্রির ব্রতকথা। পুরাকালের কথা। তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত, ছিল ছায়াগুণী বীর ফুলে ফলে শোভিত বৃক্ষ, লতা ও গুল্ম ঢাকা পরিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারদিকে থাকত আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপ্সরারা। ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গিনাদ। ব্রহ্মা ঋষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদ ধ্বনি। এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব সিদ্ধচারণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব পার্বতী। একাদশ পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা। আপনি কোনো ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন না। দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এ রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই, তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরও বলেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, স্বপক্ষ নিরামিষ বা অভিন্ন ভোজন করবে, ভূমি বা বালু বিছানা, যজ্ঞবেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করবে, আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে,
রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়া আদি করবে, অন্যান্য আবশ্যক কার্যাদি করবে, সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্বপত্র সংগ্রহ করবে, তারপর নিত্যক্রিয়াদি করবে। অন্তঃপর স্থণ্ডিলে অর্থাৎ যজ্ঞ বেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্বপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্বপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি মুক্ত প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে, পুষ্পগন্ধ ধূপ আদি দ্বারা যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ভিত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নিত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এ ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলকলায় দক্ষতা জন্মে। এ ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। শিব ও পার্বতীকে আরও বললেন, এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য বলছি শোনো। একদা সর্বগণ যুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাস পড়ত। বেটে খাটো ছিল তার চেহারা, আর তার গায়ে রং ছিল কালো, চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ, হাত জাল, দাড়ির ফাঁস এবং প্রাণীর হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো, তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়িতে দিকে রওনা হলো। পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্যে একটি বৃক্ষমূলে শয়ন করল এবং একটু পরেই নিদ্রিত হলো। সূর্য অস্ত এলো ভয়ঙ্কর রাত্রি, বেধা জেগে উঠল। ঘোর অন্ধকারের কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ব বৃক্ষ পেল। সেই বিল্ব বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্মত ভয় আছে, এই ভেবে সে নিজেও ওই বিল্ব বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত। দৈবশত সেই বিল্ব বৃক্ষ মূলে ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়েছিল। তার শরীরের ঝকুনিতে বিলপত্র পড়েছিল আমার প্রতীকের উপর। এভাবে উপবাস, বিল্বপত্র প্রদান এবং শিশির স্নানে নিজের অজান্তেই বাধ্য শিবরাত্রি ব্রত করে ফেলল। দেবী তিথি মাহাত্ম্য কেবল বিল্বপত্র যে আমার প্রীতি হয়েছিল, স্নান পূজা বা নৈবেদ্য আদিও সে প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে বাধ্যা মহাপুণ্য লাভ করেছিল। পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাদ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে বেদের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যশপাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার প্রেরিত দূত বেদকে শিবলোকে নিয়ে এলো, আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরোদ্বারে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। এই বেদ সারা জীবনে ধরে কুকর্ম করেছে জানালেন যম। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে ওই বেদ দুরাত্মা, সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোককে
এসছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন যমরাজ। তিনি শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেলে শিব পার্বতীকে আরও বললেন, এই হলো শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য। শিবের কথা শুনে শিব যা হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিথি শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এভাবে শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচালিত হলো। 2026 সালে মহাশিবরাত্রি 15 নয় 16 ফেব্রুয়ারি কবে পালন করতে হবে? 2026 সালে মহাশিবরাত্রির তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে যে মহাশিবরাত্রি 15 নয় 16ই ফেব্রুয়ারি। এবার মহাশিবরাত্রি 15ই ফেব্রুয়ারি রবিবার পালিত হবে। ধৃক পঞ্চাঙ্গর অনুসারে মহাশিবরাত্রি চতুর্থ তিথি 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা 5টা বেজে 4 মিনিটে শুরু হবে এবং 16ই ফেব্রুয়ারি সন্ধ্যা 5টা বেজে 34 মিনিটে শেষ হবে। মধ্যরাতে মহাশিবরাত্রির পূজা অত্যন্ত শুভ, তাই এটি 15ই ফেব্রুয়ারি পালিত হবে। মহাশিবরাত্রির ব্রতের তারিখ, সময় ও পালনের সময়: চতুর্দশী তিথি শুরু 15ই ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5টা বেজে 4 মিনিট থেকে। চতুর্দশী তিথি শেষ 15ই ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5টা বেজে 34 মিনিট পর্যন্ত। পরিশেষে বলা যায়, মহাশিবরাত্রি কেবল একটি তিথি নয়, এটি আধ্যাত্মিক নবজাগরণের উৎসব। শুদ্ধ চিত্তে ভক্তি করে ভরে এবং সঠিক নিয়ম মেনে এই ব্রত পালন করলে মানুষের ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গল সাধিত হয়। জগতের সকল প্রাণী মহাদেবের কৃপায় শান্তিতে থাকুক, এই কামনায় শিবরাত্রির সার্থকতা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন হর হর মহাদেব। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক ও গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। হর হর মহাদেব।